ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। श्री रामकृष्ण देवेर जीवनी ओ बाणी बर्तमान जुगेते श्री रामकृष्ण देवेर आशा दरकार केन, एसेছেন केन एवं अन्यान्य अवतार पुरुष बार बार आसार प्रयोजन केन तार जीवनी आलोचना करलेई सेगुलो परिष्कार हये जाबे। श्री रामकृष्ण परमहंस देव एसेছেন 190 বছর आगे। तार आगे सनातन धर्मे भगवान श्री चैतन्य महाप्रभु आज के एसेई आमरा हरिनाम संकीर्तन शुनलाम आरत्रिक हलो। तारो आगे पुराण मतेते कयेक हजार बछर आगे भगवान श्री राम एवं परवर्तीकाले कृष्ण एसेছিলেন। भागवतेते पाওয়া যায় दशावतारेर कथा, 24 अवतारेर कथा। अर्थात यदा यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। भगवान जुगे जुगे आছেন धर्म संस्थापनेर जन्य एवं शुभ शक्तिर विकासेर जन्य, धर्म के रक्षार जन्य। अशुभर प्रभाव जखन बेड़े जाए तखनই তিনি আসেন এই ধরিত্রীর বুকে मंगल करबार जन्य। ता जुगे जुगे এইভাবে হয়ে আসছে, भगवान এসেছেন। কিন্তু বর্তমান যুগে ভগবান এসেছেন তার বিশেষ কিছু কার্যের জন্য, যুগ প্রয়োজনে। বর্তমান যুগেতে সমন্বয়ের যুগ। আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে কখনো কখনো বলেই থাকি, কেউ কেউ বলে থাকেন ভগবান সমন্বয় করতে এসেছিলেন। ঠিক তাই, সমন্বয় করতে এসেছিলেন। মাতৃশক্তিকে একটু ইন্সপিরেশন দিয়ে জাগরণ করবার জন্য চেষ্টা করেছিলেন এবং এই ধরিত্রীকে রক্ষা করবার জন্য, মানুষ বেচালে যে পড়ে যাচ্ছিল সেটিকে উদ্ধার করবার জন্য। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জন্মাবার পূর্বেই তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার বাবা তিনি গয়া ধামে গেছিলেন। গয়া ধামে গিয়েই কি করেছিলেন, তিনি সন্ধ্যের সময় একটি ঘরের ভিতরে আছেন, একটু স্বপ্ন ভাব এসেছে। তা ভগবান বিষ্ণু দর্শন দিলেন, আমি তোমাদের ঘরে যাব। তা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললেন, সে কি, আমরা অত্যন্ত গরিব, আমি অত্যন্ত গরিব, তোমার সেবা করতে পারবো না, তোমার গিয়ে কাজ নাই, তুমি অন্যত্র যাও। বলছেন না না, সত্য পিপাসু ব্যক্তি এই জগতে সত্যের আধার কোন জায়গায় নাই,
সব গোলমেলে হয়ে গেছে, তুমি ছোটবেলাতে একটু যত্ন নিও, বাকিটা সব ঠিক হয়ে যাবে। অপরদিকে মা চন্দ্রামণি দেবী, আমাদের ক্ষুদিরাম চক্রবর্তীর স্ত্রী শ্রীরামকৃষ্ণ দেবের মা চন্দ্রামণি দেবী, তিনি কামারপুকুর যারা গেছেন দেখবেন, কামারপুকুরের সামনে একটি শিব মন্দির আছে, এই যুগীদের শিব বলা হয়। তা তিনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওখানেই ধ্যান করতেন, পুজো করতেন। তা একদিন তিনি সমাধিস্থ হয়ে গেছেন, শিবের শক্তি যেন ওনার হৃদয়ে প্রবেশ করেছে। সন্ধ্যের সময় খুঁজে খুঁজে দেখা গেল তা তিনি সমাধিস্থ হয়ে আছেন। নিয়ে আসা হলো, আমি তো বেশ ছিলাম, শিবজি কেমন করে দিয়েছিল, আমি তো বেশ আনন্দে ছিলাম, আমাকে তুললে কেন? অর্থাৎ শিবেরও শক্তি সেখানে প্রয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের উপর, অর্থাৎ তার মায়ের উপর। ঠিক শ্রীরামকৃষ্ণ দেবের মা একদিন প্রচন্ড গরমে বসে আছেন, একটি লাল লাল শরীর বিশিষ্ট, লাল মুখ বিশিষ্ট একজন এলেন, হাসে চড়া, তাকে বর্ণনা করেছেন চন্দ্রামণি দেবী হাসে চড়া ঠাকুর, অর্থাৎ ব্রহ্মা। এসে বলছেন যে আমি খুব ক্লান্ত, রোদে এসেছি, কিছু খাবার দাও। চন্দ্রামণি দেবী বললেন, দেখো আমাদের ঘরে পান্তা ভাত আছে, আমি পান্তা ভাত তোমাদের খাওয়াবো, তোমাকে খাওয়াবো, একটু পাখা নিয়ে আসি, হাওয়া করব, তুমি দাওয়ায় একটু বসো, ঠান্ডা হয়ে একটু বসো। তা চন্দ্রামণি দেবী ঘরে পান্তা ভাত আনতে গেছেন। কত সরল দেখুন, সরল আর সত্য যেখানে আছে সেখানে ভগবান বিরাজ করেন। এমন সরল, অতিথিকে পান্তা ভাত খাওয়াবে, খাওয়ানো যায় না, অতিথিকে ভালো মন্দ খাওয়াতে হয়, সেটি ভুলে গেছেন। ঘরে পান্তা ভাত ছিল, তাই খাওয়াবেন, ভগবান এসেছেন, হাসে চড়া ঠাকুর। দিয়ে পান্তা ভাত আনতে গেছেন, আর ভগবান ব্রহ্মা অদৃশ্য হয়ে গেছেন। রাত্রিতে দিব্য দর্শন হলো, আমি স্বয়ং ব্রহ্মা গেছিলাম তোমাকে পরীক্ষা করবার জন্য, ভগবান বিষ্ণু সেখানে অবতীর্ণ হবেন, তুমি কেমন মানুষ একটু পরীক্ষা করবার জন্য গেছিলাম। দেখলাম ঠিক ঠিক ভগবান যেখানে জন্ম নেবে সেই পরিকাঠামো তৈরি হয়ে গেছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের আগেই তিনি সমন্বয় সাধন করেছেন, সমন্বয় সাধনের ঘরেই তিনি জন্মগ্রহণ করেছেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিন শক্তি একাধারে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। আমাদের সনাতন ধর্মের ভিতরে প্রচুর মতদ্বন্দ্ব দেখা যায়। বৈষ্ণবদের সঙ্গে শাক্তের, শাক্তের সঙ্গে শৈবের, শৈবের সঙ্গে গণপত্যের, সূর্যের, এই বৈষম্য থাকে। বৈষম্যের ভিতরে একত্ব শ্রীরামকৃষ্ণদেব করেছেন, এবং একত্ব প্রয়োজন ছিল বলে এই সমন্বয় সাধনের জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন শক্তি একসঙ্গে মিলিত হয়ে এসেছেন। আরেকটি কথা বলি, এই দত্তাত্রেয়, আমরা অনুসূয়ার গর্ভে দত্তাত্রেয়কে দেখেছি, এখন যেন শ্রীরামকৃষ্ণ দেব, আমার মনে হয় সেই দত্তাত্রেয় পুনরায় আবির্ভূত হয়েছেন। তিনিও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একাধারে ত্রিশক্তি নিয়ে এই তিনজন ভগবান একসঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। তা ভগবান এসেছেন সমন্বয় করবার জন্য। আমরা বাস্তব জগতে দেখেছি তার সাধন ভজন, অর্থাৎ আগেকার অবতার নির্দেশ দিয়েই ক্ষান্ত ছিলেন। বর্তমান এই যুগে প্রয়োজন সত্যনিষ্ঠা,
তার সঙ্গে সঙ্গে একাগ্রতা, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল সাধন ভজনের প্রয়োজন। সাধন ভজন দেখানোর জন্য তিনি নিজেই সাকার এবং নিরাকার দুই মূর্তির তিনি উপাসনার ব্যবস্থা করলেন। সাকার উপাসনা দিয়ে শুরু করলেন মা কালী। গঙ্গার তীরে, আমরা সকলেই জানি, গঙ্গার তীরে তিনি বালির উপরে নাক খুঁজতেন। কেমন ব্যাকুলতা, দেখুন, ব্যাকুলতা ছাড়া তাকে পাওয়া যাবে না। নাক খুঁজতেন সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল হয়ে যেত। ওই জ্বর, কখনো কখনো বৃষ্টিও পড়তো, হুঁশ থাকতো না। আমায় দেখা দে মা, আমায় দেখা দে। অর্থাৎ মা সন্তুষ্ট হয়ে সেই দেখা দিলেন, তিনি নাচলেন, মা হাততালি দিলেন, আবার মা নাচলেন, তিনি হাততালি দিলেন। নাড়ু খাইয়ে দিচ্ছেন, এটা ভালো নাড়ু, খা মা খা, নিজে আবার খেয়ে নিচ্ছেন। মা ছেলেকে আপন বোধ না হলে ওই একটু ভাত নিজে খেয়ে ছেলের মুখে গুঁজে দেয়, এমনটি মা আপন বোধ না হলে হয় না। সেই জন্য নিজে মালা পরছেন, ঠাকুরকে মালা, মাকে মালা পরাতে যাচ্ছেন, নিজে পরে নিচ্ছেন। অর্থাৎ মা বলছেন তুই পর। অর্থাৎ আমাদের সাধন ভজনের একটা স্টেজ। মানুষ যখন সাধন ভজন করে, সাধন ভজন করতে করতে যখন আমাদের ভিতরে ঈশ্বর একাত্ম অনুভব হয়, মাই আমার ভিতরে বিরাজ করছেন, এই ভাব হয়, তখন নিজেই মা হয়ে যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব সাকার উপাসনা অর্থাৎ কালীর উপাসনা করতে করতে মাই হয়ে গেছিলেন। সেই জন্য আমাদের সারদা দেবী, শ্রীরামকৃষ্ণদেবের পত্নী সারদা দেবী, তিনি কখনো কখনো বলতেন কালী গো কালী। অর্থাৎ সারদা দেবী শ্রীরামকৃষ্ণদেবকে কালী বলতেন। এ অন্য কিছু নয়, স্বামী রূপে খুব কমই দেখতেন, কালী বলতেন। অর্থাৎ যার যিনি সাধন করেন সেই সত্তা প্রাপ্ত হয়। আমরা যদি ভগবানের শরণাপন্ন হই, ভগবানের সত্তা আমরা অবশ্যই পাব। কিন্তু নিষ্ঠা থাকতে হবে, সত্যপরায়ণ হতে হবে, এবং যা কিছু পরিকাঠামো সত্যকে বেশ করে হয় তা আমাদের ভিতরে তৈরি করতে হবে, নচেৎ ভগবান বিরাজ করবেন না। এইটুকু একান্ত দরকার। সেই জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব সত্যকে ধরে রাখার জন্য। এখন গ্রামাঞ্চলে দেখবেন একটা দৃষ্টান্ত আমার মনে পড়লো বলি, এটি ঘটনা ঘটেই থাকে। হয়তো অনেক দেনা পাওনা হয়ে গেছে, পাওনা মানে দেনা হয়ে গেছে। সকালে ভোরে ভোরে ধরবার জন্য কতজন লোক এসে গেছে, এক এক করে। এই বাবু আছেন, আমার টাকা নেওয়ার জন্য আজকে ডেট ছিল। হয়তো তার স্ত্রী জানে, ঘুমোচ্ছে, হয়তো বাবু ঘুমোচ্ছে, ছেলে হয়তো আছে, তাকে বলে দেবে, বলে দে তো তোর বাবা ঘরে নাই। তা দেখুন, প্রথমে উঠেই তাকে মিথ্যে শেখানো হচ্ছে, মিথ্যে আচরণ শেখানো হচ্ছে। তা ছেলে হয়তো প্রতিবাদ করে বসলো, কেন বাবা তো ঘুমোচ্ছে, তুমি না বলে দিচ্ছে যে মা। অর্থাৎ আমাদের প্রথম দিনের প্রথমেই ঘুম ভাগার সঙ্গে সঙ্গে মিথ্যা দিয়ে শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জীবন কি করে সফল কাম হবে বা ভালো হবে? সেই জন্য আমাদের মিথ্যাকে, অপলাপকে, খারাপ কথাকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে সম্পূর্ণরূপে। জীবনের সঙ্গে সত্যকে একাত্ম ভাবেতে পরিচালনা করতে হবে, তাহলে আমরা ভালো হতে পারবো। তা এটি আমাদের ঘরে ঘরে প্রায় দেখা যায়। এটিকে আমাদের একটু পরিবর্তন করতে হবে। তা শ্রীরামকৃষ্ণদেব সাকার মূর্তি সাধন করলেন। সাকার মূর্তিকে মায়ের দর্শন হবে করছে, দর্শন হচ্ছে না। বলছেন কি গো, তোমাকে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে, আবার দেখা যাচ্ছে না, তুমি কেমন তোর মা? তা ব্যাকুল হয়ে তোমাকে ডাকছি, তা তুমি আমাকে দেখা দিচ্ছ না, গন্ধ পাচ্ছি তুমি এখানে ঘোরাঘুরি করছো। বলছে দেখ,
তা শাস্ত্রতে জানিস না, গুরু না হলে, সৎগুরু না হলে ঈশ্বরের সন্দর্শন হয় না। বলছে সে কি, গুরু আমি কোথায় পাবো? বলছে সব ঠিক হয়ে যাবে গা, সব ঠিক হয়ে যাবে গা। তা ইতিমধ্যে বেনারস থেকে ভৈরবী ব্রাহ্মণী এলেন। তিনি সত্যি সত্যি ব্রাহ্মণী, যিনি ওই ঈশ্বর অনুরাগী নয়, 64 তন্ত্রে সাধন ভোজন করে তিনি একবারে জ্যান্ত কালী হয়ে গেছিলেন। তিনি এসে বললেন, আমি তোমাকে সাধন ভজন শিখাবো। বলছে বেশ, তো আমার মা বলে দিয়েছে তুমি আসবে। তা তিনি 64 তন্ত্রের সাধন করালেন। তা 64 তন্ত্রের সাধন মানুষের এক জীবনে সম্ভব হয় না। এক একটি সাধন করতেই এক একটা জীবন চলে যায়। আর ভৈরবী ব্রাহ্মণী 3 কি 7 দিনের ভিতরে 64 তন্ত্রে এক এক করে সাধন করিয়েছেন, অঘরী সাধন করিয়েছেন। আর সেই সুন্দরী মেয়ে কোলে বসিয়ে কাম জাগ্রত না হয়েও তিনি সমাধিস্থ হয়ে গেছেন, তেমন সাধন করিয়েছেন। তা তিনি সমাধিস্থ হওয়ার পরে ভৈরবী ব্রাহ্মণী পণ্ডিত সমাজ ডাকলেন। ডেকে শ্রীরামকৃষ্ণ দেবকে বললেন, দেখো এর সমস্ত লক্ষণ, এ অবতার পুরুষ, আমি পণ্ডিত সমাজ ডেকে প্রমাণ করব। আর শ্রীরামকৃষ্ণ দেবের তা রসদদার ছিলেন মথুর বাবু। রানী রাসমণি ছিলেন, কিন্তু রানী রাসমণি পরবর্তীকালে মথুর বাবু তার জামাতা, তিনি ঠাকুরের দেখভাল করতেন এবং রানী রাসমণি কালীবাড়ির সমস্ত ভার বহন করতেন, দেখভাল করতেন। তিনি পণ্ডিত সমাজকে ডাকলেন। পণ্ডিত সমাজ সমস্ত লক্ষণ পুঙ্খানুপুঙ্খ করে যাচাই করে তিনি বললেন, হ্যাঁ এ অবতার পুরুষ, এর নাম যে রাম, যে কৃষ্ণ, এর নাম রামকৃষ্ণই হোক। তবে মতান্তরে আছে রামকৃষ্ণ নামটা তার পূর্ব আশ্রমের নাম ছিল, কারণ ভগবান শ্রীরামকৃষ্ণের বাবাও রামচন্দ্র ছিলেন। আর এরকম তার পূর্বপুরুষের রাম দিয়ে সমস্ত নাম ছিল। এর আগেও আপনার রামেরই বেশি অনুষ্ঠান হতো। চৈতন্য মহাপ্রভুর আসার পরে কৃষ্ণের অনুষ্ঠান বেড়েছে, আগে রামের অনুষ্ঠান বেশি হতো। এবং এইখানে আপনার মাটিয়ারিতে মুখার্জি বাড়ির কেনাকার শুনেছি আমি, রামের মূর্তি আছে, নিত্য বিগ্রহ সেবা হয়। পূর্বে অনেক জায়গায় রামেরই পুজো হতো। তাই তখনকার দিনে ভালো ভালো যারা আধ্যাত্মিক ব্যক্তি নিজেকে ভাবতেন বা সমাজ মানত, তাদের সব রাম দিয়ে যেন নাম শুরু হতো। তাই রামকৃষ্ণ নাম হয়তো তার পূর্বে থেকেই ছিল। তাকে ভৈরবী ব্রাহ্মণী স্বীকৃতি দিয়েছিলেন। শুধু ভৈরবী ব্রাহ্মণী নয়, পরবর্তীকালে বেদান্ত সাধনা। বেদান্ত সাধনা কিরকম? আমরা বেদান্ত মতে সন্ন্যাসী। আমার নাম ধরুন স্বামী পুণ্যলোকানন্দ পুরী, বেলুড় মঠের শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ পুরীর কাছ থেকে মন্ত্র দীক্ষা, একাদশ প্রেসিডেন্ট, দ্বাদশ প্রেসিডেন্ট ক্রমে ব্রহ্মচর্য এবং সন্ন্যাস শ্রীমৎ স্বামী ভূতিষানন্দ মহারাজের কাছে। অর্থাৎ এটি সব দশনামী সম্প্রদায়, অর্থাৎ এই পুরী নামা সম্প্রদায়, তোতাপুরী। তোতাপুরীর পরম্পরা আমরা সেই পুরী, শ্রীরামকৃষ্ণ পুরী, বিবেকানন্দ পুরী পরম্পরা আমরা সেই পুরী। অর্থাৎ সেই পুরী হচ্ছে দশনামী সম্প্রদায়ের, আচার্য আদি শঙ্করের দশনামী সম্প্রদায়ের একটি পদবী। তা তিনি ল্যাংটা থাকতেন। অ্যাকচুয়াল কি সাধুদের পোশাক কিছু হয় না। সন্ন্যাসীরা সমস্ত ত্যাগ করে, অগ্নি সাক্ষী করে ঈশ্বরে সব সমর্পণ করে দেন এবং অগ্নি সদৃশ একটি পোশাক ধারণ করা হয়, সেটি হচ্ছে গেরুয়া পোশাক। কিছু একটা সমাজে থাকতে হলে ধারণ করতে হবে।
তাই গেরুয়া পোশাক, অগ্নি সদৃশ পোশাক, গেরুয়া পোশাক, তার কোনো দোষ নাই সেই পোশাকে, সেই জন্য সেই পোশাকই ধারণ করা হয়। সেরকম আমাদের তোতাপুরী এসে শ্রীরামকৃষ্ণদেবকে বেদান্ত সাধনা শিখালেন। বেদান্ত সাধনা, শ্রীরামকৃষ্ণদেব মায়ের ভক্ত, সাকারের ভক্ত, তা নিরাকার কি করে হবে? তোতাপুরী বললেন, আমি এসব তোমার সাকার মূর্তি টূর্তি মানি না, আমি নিরাকার পছন্দ করি, ওই বেদান্ত মতে সাকার চলে না। বলছে সে কি গো, আমি মাকে জিজ্ঞাসা করে আসি, তা তুমি যদি যা বলো তাই হবে। তিনি মায়ের কাছে জিজ্ঞাসা করতে গেলেন। কালীমা বললেন, কালীমায়ের সঙ্গে অহরহ কথা বলতেন, এরকম সাধক খুবই কম পাওয়া যায়। এক রামপ্রসাদকে শোনা গেছিল, তারপর শ্রী রামকৃষ্ণদেব, তা তিনি বললেন হ্যাঁ মা মত দিয়েছে, এটিও একটি পথ, এটিও একটি পথ। তা সেই জন্যতে তোতাপুরী তাকে বেদান্ত মন্ত্রে দীক্ষা দিলেন, সমাধিস্থ করলেন এবং হোমযজ্ঞ করে সমস্ত কিছু বিষয় বাসনা আক্ষরিক অর্থে ত্যাগ করলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি তো আমার মা নহবতে থাকে, আমি যদি গেরুয়া পড়ি, আমি মায়ের ছোট ছেলে, আমাকে খুব ভালোবাসে, বাবা ছোটবেলায় মারা গেছে, মা খুব কষ্ট পাবে, আমি গেরুয়া নিতে পারবো না। এই পোশাকে কি তোমার মন্ত্র চলবে? বলছে হ্যাঁ তোমার ক্ষেত্রে চলবে, তোমার তো মন্ত্রটা বাইরে দেওয়া হবে, তোমার ভেতরে সব পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা কিছু নাই। তা শ্রীরামকৃষ্ণদেব সাদা পোশাকে সন্ন্যাস নিয়েছিলেন, এক্সেপশনাল। গেরুয়াতে সন্ন্যাসের পরে আমাদের গেরুয়া পড়তে হয়, শ্রীরামকৃষ্ণদেব গেরুয়া পরেননি, এক্সেপশনাল, অথচ সন্ন্যাসী। সেই জন্য কেউ কেউ বলেন তিনি গৃহীরও ভগবান, আবার সন্ন্যাসীরও ভগবান, তা সেটিও সমন্বয় করেছিলেন। তা যাই হোক, সাকার মূর্তি এবং নিরাকার, এই নিরাকারের যে সাধন, তিনি দীর্ঘ 40 বছর তোতাপুরী সাধন করে মাত্র 3 দিনে শ্রীরামকৃষ্ণকে সমাধিস্থ করেছিলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়েছিলেন। ঘরে তালা লাগিয়ে দিয়ে তিনি পাহারা থাকতেন, আর তার ধ্যান ভাগেনি। এই করতে করতে 6 মাস কেটে গেছিল। আর 6 মাসের ভিতরে অযোধ্যা থেকে এক রামায়ণ সাধু এসে শ্রীরামকৃষ্ণদেবের সেই সমাধি অবস্থাকে তিনি একটু নাড়া দিয়ে দিয়ে তাকে ভোজন করাতেন, শরীরটাকে ধরে রাখবার জন্য, তার কার্য সাধন হবে। তা এই সমাধি 6 মাস ধরে সমাধি কোনো আচার্য বা অবতার বা সাধকের হয়নি, এক শ্রীরামকৃষ্ণদেবের হয়েছিল। আর সেই সমাধি অবস্থায় পায়রা মাথায় বাসা বেঁধে, মাথায় ঘুঘুতে বাসা বেঁধেছিল, পায়রা এসে মাথায় ওই ঠক্কর দিয়ে দিয়ে ওই ঘুঘু, এই যে ছোট ছোট পোকাগুলো বাসা বাঁধে, সেগুলোকে ঠুকরে ঠুকরে খেয়েছে। অর্থাৎ এমনটি সমাধি হয়েছিল, শরীর বোধ ছিল না সেখানে, এমন অবস্থা। অর্থাৎ এত প্র্যাকটিক্যাল। আমাদের একটু জল যদি থাকে, তা আমাদের চরম অবস্থা প্রাপ্তি, মানুষ যে সাধন ভজন করতে করতে এই শরীরেই চরম উন্নতি লাভ করতে পারে, এটি কেবল বর্তমান অবতার শ্রীরামকৃষ্ণদেবের ভিতরেই আমরা দেখতে পেয়েছি। সেই জন্য তাকে আমরা অনুসরণ করব। আর শ্রীরামকৃষ্ণদেব এসছেন, এর আগেই বললাম, সমন্বয়। তার জন্মবার আগের থেকেই তিনি সমন্বয় সাধনের উদ্দেশ্য নিয়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি নিয়ে, তিনি ত্রিশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই
রামের উপলব্ধি, ভগবান কৃষ্ণের দর্শন এবং যিশু খ্রিস্টের মেরি করে যিশুর দর্শন এবং আল্লাহ সাধন পর্যন্ত করেছিলেন। সুফি গোবিন্দের দক্ষিণেশ্বরে ঢুকতে বাম দিকে দেখবেন বটতলায় তিনি মুসলিম সাধন করেছিলেন। এ করার উদ্দেশ্য কি? আমাদের সনাতন ধর্মের ভিতরে প্রত্যেকটি অনুসরণ করেছিলেন, সাধন ভজন করেছিলেন, নিজেদের ধর্ম ঠিক আছে, এগুলাকে জোড়াতালি লাগিয়ে এই মতদ্বন্দ্ব ঘোচাবার জন্য। অর্থাৎ আমরা যে পথ দিয়ে যাই, কেউ বৈষ্ণব, তিনি বিষ্ণুর উপাসনা করছেন, কেউ গণেশ, মহারাষ্ট্রে গণেশের পুজো বেশি হয়, আমরা মহারাষ্ট্রে গেছিলাম, সেখানে গণেশের পুজো। দক্ষিণ ভারতে গণেশের পুজো বেশি হয়, সরস্বতীর পুজো হয়, এটাই মেন ডিটি। আমাদের এখানে হয়তো বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে বিষ্ণুর উপাসনা বেশি হয়, কেউ আবার পার্সিরা সূর্যের উপাসনা করেন। তা এইভাবেতে যে যার উপাসনা করুক না কেন, তা যে যার উপাসনা করুক না কেন, কেন্দ্রবিন্দু একটাই থাকবে, কেন্দ্রবিন্দু একটাই থাকবে, যেটি কিনা ঈশ্বর উপলব্ধি। শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য বললেন, যে পাশ দিয়ে যাও না কেন, পথ আলাদা হলেও উপলব্ধি এক হবে। কথা বোঝা গেল কিনা? সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব আমাদের ভিতরে এই মতদ্বন্দ্ব বা ঝগড়া ঘোচাবার জন্য এসেছিলেন। যে মতেই চলো না কেন, ঈশ্বর উপলব্ধি করলে এক বস্তুর মধ্যে লীন হতে হবে। কিরকম দৃষ্টান্ত দিয়েছিলেন? একটি পুকুর আছে, সেই পুকুরে অনেকগুলি ঘাট আছে। হিন্দুরা জল নিতে গিয়ে একটি ঘাট দিয়ে যাচ্ছেন, বলছেন আমি জল নেব। আরেকটি ঘাট দিয়ে কেউ নেবে, বলছেন আমি অ্যাকোয়া নেব। আরেকটি ঘাট দিয়ে একজন বলছে আমি পানি নেব। আরেকটা ঘাট দিয়ে একজন বলছে আমি ওয়াটার নেব। তা সেই জন্য যেভাবে যে ঘাট দিয়ে যাবে না কেন, তার উদ্দেশ্য হচ্ছে জল নিয়ে তেষ্টা নিবারণ করা বা ঘরের সমস্ত রান্না বান্না অন্যান্য কাজ সাধন করা। নেওয়া হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে জল। কিন্তু ওই মোদ আর পদ আলাদা, ঘাট আলাদা, আর লোকটা আলাদা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে জল। কথা বোঝা গেল কিনা? আমরা যে পাশ দিয়ে সাধন ভজন করি, আত্ম উপলব্ধি করার দিকে এগিয়ে যাব যদি নিষ্ঠা আর বৈরাগ্য থাকে, সততা থাকে। সেই জন্য বর্তমান অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব সমন্বয় সাধন করেছেন। সেই জন্য বর্তমান যুগ হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারার যুগ। শ্রীরামকৃষ্ণদেবকে অনুসরণ বা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এবং শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারায় চললে আমরা অবশ্যই তার পথ অনুসরণ করলে আমরা অবশ্যই সার্থকতা লাভ করতে পারবো, ভালো হতে পারবো। আমরা এরপরে আসছি, সমন্বয় সাধন করেছেন। এরপরে আসছি আমরা মাতৃশক্তিকে কিভাবে সম্মান দিতে হয়। শ্রীরামকৃষ্ণদেব মাতৃশক্তি নিয়ে শুরু করেছিলেন সাধন, এবং জীবন্ত মাতৃশক্তি সাধনের এবার ব্রতী হয়েছেন। দক্ষিণেশ্বরে তিনি পাগল ঠাকুর নামে পরিচয়। তা এদিকে বৃদ্ধা মাতা
তিনি দেখছেন আমি একজন মা, তার ছেলের তো সংসার করিয়ে দিতে হবে, তাহলে বেশি বয়সের ছেলেকে দেখবে কে? মায়ের যা হয় আর কি। তার কন্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার শ্রীরামকৃষ্ণদেব শুনতে পেয়েছেন, মা এসব কি আলোচনা করছো, আমাকে তো বলতে পারো। বলছে তোমাকে এসব কি বলা যায়? বলছে হ্যাঁ বলো না, বলো বলো। তা বলছে তোর জন্য, তোমার জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, সব পাগল পাগল বলছি তো। বলছে আমাকে বিয়ে করতে হবে নাকি? সে তো মেয়ে আমার জন্মগ্রহণ করেছে জয়রামবাটিতে, আমার নামে কুটো বাঁধা হয়ে আছে, ও কোথাও বিয়ে ওর হবে না, আমার জন্যই সে এসেছে। তুমি ওখানে চলে যাও, রামচন্দ্র মুখুজ্জের ঘরে যাও, একটি ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করেছে, সে আমার জন্যই জন্মগ্রহণ করেছে। তা আমরা বাচ্চাদের সব ভালোবাসার কথা শুনি, অমুক জায়গায় মেয়েটি ছেলের পাল্লায় পড়ে গেছে, ছেলেটি মেয়ের পাল্লায় পড়ে গেছে, মা বাবা বিব্রত, ঠিক জায়গায় পড়লো না। তা শ্রীরামকৃষ্ণদেবও দক্ষিণেশ্বরে বসে বসে ওই জয়রামবাটিতে কোন মেয়ে কেমন দেখতে, কোথায়, তার জন্য জন্মগ্রহণ করেছেন, সূক্ষ্ম ভালোবাসা তার হয়ে গেছিল। তা সত্যি সত্যি খুঁজে দেখা গেল একটি ছোট্ট মেয়ে, 5 বছর কি 6 বছরের মেয়ে, তার নাম সারদা। তা তিনি এক কথায় তার বাবা মা রাজি হয়ে গেল। আর ঠাকুরের বয়স 22 বছর, মানে ছোটবেলাতে এত ফারাক। 22 বছর কোথায় 6 বছরের মেয়ে, যা ধরুন 19 বছরের তফাৎ। তা যাই হোক, বিয়ে হয়ে গেল। কিন্তু ঠাকুর তো সাধন ভজন করতেন, বিষয় বাসনা দিকে নজর ছিল না। তা গয়নাগাটিও তেমন, তখনকার দিনে উল্টো, মাঝখানে উল্টো হয়েছিল কিরকম, তা মেয়েদের পণ দিতে হতো। ছেলেরা বিয়ে করলে মেয়েরা কিছু যৌতুক টৌতুক দিয়ে বাবা মা ভালো করে সাজিয়ে দিত, আরো ছেলেকে কিছু টাকা পয়সা দিত। তা এখন, তার আগে কিন্তু তা ছিল না। তার আগে মেয়েকে নিয়ে আসতে হতো, মেয়ের মাকে টাকা জমা দিয়ে আসতে হতো। ওই মেয়েকে নিয়ে যাচ্ছি, তোমার মেয়েকে ভালো রাখবো, সব ঠিকঠাক বলে টোলে, তার জন্য তোমার মেয়েকে এতদিন লালন পালন করেছো, তার জন্য এই দক্ষিণাটুকু নাও, এতে কি হয়, তা তোমাকে দক্ষিণা দিয়ে তোমার মেয়েকে নিয়ে গেলাম, অর্থাৎ কিনে নিয়ে গেলাম এক কথা। এরকম একটা প্রথা ছিল। তা মানুষকে কেউ কি আর কিনতে পারে? একটা প্রথা। তা যাই হোক, আর শ্রীরামকৃষ্ণ দেবের তো সাধন ভজন করতেন, পয়সা ছুঁতে পারতেন না। গয়না কোথায় পাবেন? লাহাবাবুদের ঘর থেকে গয়না নিয়ে সারদা দেবী ছোট্ট মেয়েকে সাজিয়ে টাজিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে এসছেন। আর শ্বশুর বাড়িতে নিয়ে আসার পরেই কামারপুকুরে, তার 2 দিন যেতে না যেতেই লাহাবাবুরা এসে বলছেন, ওই গয়নাগুলো নিয়েছিলে, এবার ফেরত দাও। এখন বাচ্চা মেয়ের কাছ থেকে গয়না কি করে খোলে? ঠাকুরের মা বলছেন, আমি বাচ্চা মেয়ের গলা থেকে কিছু খুলতে পারবো না, কত সুন্দর মেয়েটি, ওর গা থেকে গয়না কি করে খুলি? আর শ্রীরামকৃষ্ণদেব বললেন, কি বলছো বলো তো? বলছে তোর সারদার জন্য তো গয়না পরিয়ে নিয়ে আসা হয়েছে, ওগুলো সব ওরা চাইতে এসছে, বলছে আমি সব ঠিক করে দেবো। ও রাত্রিতে যখন ঘুমিয়ে যাবে, তা সব খুলে দেবো। তা গয়না নিয়ে কি হবে? ও গয়নার জন্য আসেনি। মেয়ে মানুষ একটু গয়না ভালোবাসে ঠিকই, ওকে গয়না মুক্ত করলেই ভগবানের দিকে মন যায়। মেয়েরা গয়নাতে বদ্ধ হয়ে গেলে আর ভগবানের মন দিবে না। তা সে রাত্রিতে ঘুমিয়ে যাওয়ার পরে গয়না সব খুলে ওই জগতের বন্ধন মুক্ত করে দিলেন। ওই 2-3 দিন পরেই বন্ধন মুক্ত, গয়নাগাটি মুক্ত করে দিলেন। তবেও পরবর্তীকালে গয়না কিন্তু ঠাকুর করে দিয়েছিলেন একটি। তিনি রামচন্দ্র এবং সীতা দেবীকে দর্শন করেছিলেন, প্রসঙ্গ করে বলে রাখছি। সীতা দেবীকে দর্শন করেছিলেন, অশোক কাননে সীতা দেবী বসে আছেন, 2টি ডায়মন্ড কাটা বালা, সোনার বালা 2টি ছিল,
সীতা দেবীর হাতে ডায়মন্ড কাটা বালা তিনি দর্শন করেছিলেন। চেরি বৃন্দ আছে, তার মাঝখানে সীতা দেবী বসে আছেন, দুটি ডায়মন্ড কাটা বালা। ওই দর্শন শ্রীরামকৃষ্ণ দেবকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি বললেন, সারদা তো স্বয়ং সীতা দেবী, তাহলে অলংকার ছাড়া তো থাকতে নাই। আমি মাস্টার মশাইকে বলে দুটো ডায়মন্ড কাটা বালা করিয়ে দেব। তা পরবর্তীকালে আমাদের শ্রীরামকৃষ্ণদেব অর্থ ছুঁতে পারতেন না ঠিকই, মাস্টার মশাইকে বলে দুটো ডায়মন্ড কাটা বালা করে দিয়েছিলেন। এখনো ছবিতে দেখা যায় দুটো ডায়মন্ড কাটা বালা মায়ের হাতে আছে, স্বর্ণবালা। তা এই দুটো বালা পরবর্তী যে ঘটনাটা আগে আমি বলে দিচ্ছি আপনাদের, শ্রীরামকৃষ্ণ দেবের স্থূল শরীর যাওয়ার পরে সারদা দেবী এই কাশীপুর উদ্যান বাটি আছে জানেন, কেউ যদি গিয়ে থাকেন জানবেন, তার পাশেই ঠিক কাশীপুর মহা শ্মশান আছে। সেখানে শ্রীরামকৃষ্ণ দেবের নশ্বর শরীর দাহ করা হয়েছিল। সেখানে দাহ করার পরে গঙ্গার তীরে বসে সারদা দেবী বালাগুলো খুলছেন, কেস কাটতে যাচ্ছেন, যেগুলো লোকাচার আছে। তা শ্রীরামকৃষ্ণ দেব সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন, সে কি করছো তুমি? তুমি যদি বালা খুলে ফেলে দাও এখনই জগৎ নিরন্ন হয়ে যাবে। তোমার ছেলেরা কি না খেতে পেয়ে মারা যাক, তুমি সেটা চাও? তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি এইসব করতে যাচ্ছ কেন? আমি কি মরেছি? আমি ও ঘর থেকে ও ঘরে গেছি, যখন বলবে তোমার সঙ্গে গল্প করে যাব। আর এই বিষয়ে জাগতিক সিদ্ধান্ত, সেটি আমি একজন মেয়েকে পাঠাবো, সে তোমাকে সব বলে দেবে। পরবর্তীকালে লক্ষ্মী দিদিকে পাঠিয়েছিলেন। লক্ষ্মী দিদি এসে মাকে বললেন, দেখো চিন্ময় স্বামী চিন্ময় স্ত্রী হয়, তার মৃত্যু বলে কিছু কথা নাই, বৈধব্য বলে কিছু নাই, সেই জন্যে তোমার চুল আর কাটা যাবে না, আর বিধবা শাড়ি পরা যাবে না। সেই জন্যে মা বিধবা শাড়ি পরতেন না। মায়ের দেখবেন শাড়িতে একটু লাল একটু ডোরা কাটা আছে, অর্থাৎ শাড়ির পাড় ছিঁড়ে নিতেন। লাল পেড়ে শাড়ি, তিনি জগৎকেও সম্মান রক্ষা করেছেন, ঠাকুরের কথাও রক্ষা করেছেন। পাড় ছিঁড়ে শুরু করে নিতেন, ছেঁড়া পাড়ই পরতেন তিনি সবসময় বরাবর। পাড়টা ছিঁড়ে শুরু করে নিতেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন লাল পেড়ে পরতে হবে, একটু সরু থাকলো। আবার জগৎ তাকে বিধবা বলে, তা জগৎ যাতে জানতে না পারে ছেঁড়া শুরু করে নিয়েছিলেন। তা এইভাবে তিনি পড়তেন। যাই হোক, আমি পূর্ব কথায় ফিরে আসি। মায়ের সঙ্গে কেমন সুন্দর সম্পর্ক। এই সমাজে যদি মায়ের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হয়, তাহলে সবাই মুক্ত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। দক্ষিণেশ্বরে সারদা দেবী আছেন। তা শ্রীরামকৃষ্ণদেবের সেবা করতেন। সেবা মানে রান্না বান্না সবকিছু করে ঠাকুরকে খাইয়ে আসতেন। এরকম একদিন খাইয়ে দাইয়ে একটু পা টিপে দিচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাকে বললেন, তোমাকে আমার কেমন বোধ হয়? তা না, মা জিজ্ঞাসা করলেন শ্রীরামকৃষ্ণদেবকে, তোমাকে আমার কেমন বোধ হয়? শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন কি, ভারী সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক সময় ভীতিও লাগতে পারে। বললেন, যে মা আমার ইষ্ট দেবী মন্দিরে পুজো পান, আমি নিত্য পুজো করি, আর যে নহবতে আছে এখন আমার গর্ভধারিণী, যিনি আমার শ্রদ্ধেয়া, আর যিনি আমার এখন স্ত্রী রূপে পদসেবা করছেন, তিনজনই একই মায়ের স্বরূপ জ্ঞান করি, অর্থাৎ জগৎ মাতা মা কালীর স্বরূপ জ্ঞান করি। তাহলে কোন জায়গায় তিনি সম্মান দিয়েছেন স্ত্রীকে? স্ত্রীকে মাতৃ জ্ঞান করেছেন। মায়েরই সব প্রকাশ। এই জগতে
সচ্চিদানন্দ স্বরূপ এক ঈশ্বর আছেন। এই জগৎ সৃষ্টির মূলে প্রকৃতি প্রয়োজন। তাই এই সূর্য তার যেন রশ্মি এবং বরফ যেন তার শীতলত্ব, অর্থাৎ সূর্যের তাপই যেন এই প্রকৃতি। সেই জন্য সূর্যকে যদি কল্পনা করতে হয় তার তাপকে অনুভব করতে হবে। সেই জন্য প্রকৃতি হচ্ছে জগৎ পরিচালনা করেন। তা প্রকৃতি একটি, সেটি স্ত্রী রূপেও বিরাজ করেন, মেয়ে রূপেও বিরাজ করেন, মা রূপেও বিরাজ করেন। আবার ইষ্ট দেবী, এই যে মন্দিরে কালী আছেন, তিনি প্রতীক রূপেও বিরাজ করেন। এক প্রকৃতি, এই সম্মান দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। অর্থাৎ মাতৃশক্তিকে জাগাবার জন্য তিনি জগতের কাছে একটি মহা মূল্যবান উপহার দিয়েছেন। স্ত্রী জাতি জাগরিত হোক, স্ত্রী জাতি জাগরিতা হলে জগতের কল্যাণ সাধন। তারপর কি করলেন? সেই স্ত্রী জাতিকে জাগরিতা করবার জন্য নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে, ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজো আসছে। এই ফলহারিণী কালী পুজোর দিনে তিনি কি করেছিলেন? সন্ধ্যের সময় একটি পিঁড়িতে সারদা দেবীকে বসিয়ে তিনি ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন। নিজের স্ত্রীকে কে কখনো পুজো করেছে দেখেছেন? এক এক্সেপশনাল শ্রীরামকৃষ্ণদেব নিজের স্ত্রীকে পিঁড়িতে বসিয়ে ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছেন। সাধক সমাধিস্থ এবং যিনি ইষ্ট দেবী রূপে পুজো পাচ্ছেন সারদা দেবী, তিনি সমাধিস্থা। তারপর কি করলেন? সারা জীবনের তপস্যার যে ফল, যে জপমালা আমরা জপ করি, জপমালা দিয়ে সেই জপমালায় তিনি জপ করতে করতে তারপর সারদা দেবীর চরণে সমর্পণ করেছিলেন। হে বালে, হে তপস্বিনী, হে তুমি তোমার হৃদয় উৎসাহ করে, হৃদয় প্রসারিত করে জগতের সকলের কল্যাণ সাধন করো। হে বালে, হে ত্রিপুরা সুন্দরী, তুমি জগতের কল্যাণ সাধন করো। দিয়ে প্রণাম করলেন এবং সমাধি ভঙ্গ হলো। অর্থাৎ মাতৃশক্তিকে জাগাবার জন্য তিনি এই নিজেই তিনি সারদা দেবীকে পুজো করে গেলেন। তা আমাদের স্ত্রীকে পুজো নাই বা করি ঘরে ঘরে, কিন্তু অত্যাচার যেন না করি। তা স্ত্রীরাও স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবেন। ঘরের ভিতরে একটি বাতাবরণ তৈরি হবে, যে বাতাবরণ স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাইকে এক কাট্টা করবে। সেই জন্য আমি কখনো কখনো বলি, তোমরা সকলেই একটি গুরু মানে কুলগুরু নয়, সন্ন্যাসী গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নেবে। মন্ত্র দীক্ষা নিয়ে সাধন ভজন করবে, ঝগড়াঝাটি ঘর থেকে আপনি পালিয়ে যাবে। সন্ধ্যের সময় সবাই বসে এক জায়গায় জপ করতে হয়, এনভায়রনমেন্ট সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। আবার একটি বই কথামৃত শ্রীরামকৃষ্ণ দেবের একটা কথোপকথন আছে, সে বই একটি করে পাতা, বেশি নয়, একটি করে পাতা একজন পড়বেন, সবাই বসে শুনবেন, তা মনের অশান্তি সব আপনি চলে যাবে। মানুষ অর্থ রোজগার করে, যে টাকা জমায় করুক, প্রয়োজনের মতো করুক, অতিরিক্ত পয়সা জীবন ক্ষণস্থায়ী, এই আছে এই নাই, এটা শুনছেন। ওরাও বৈষ্ণবরাও বলেন, সব শাস্ত্রেতে একই আছে, এই জড় জগতে, এই মর জগতে এই শরীর কোনোদিন থাকবে না, সূক্ষ্ম শরীরও থাকবে না, স্থূল শরীর তো থাকবেই না। সেই জন্যে আমরা রোজগার করি, তা কিছু ব্যয় করতে হবে, অল্প কিছু সঞ্চয়ও করতে হবে, যেহেতু জেনারেশন তৈরি হয়েছে। বাকিটা
তীর্থ ভ্রমণ, গুরুর আশ্রমে দান বা বিভিন্ন জায়গায় সেবা কার্য, কেউ ছেলেপুলে খেতে পাচ্ছে না, কারুর বই টইর অভাব আছে, একটু স্বাস্থ্যের উন্নতির জন্য যারা শিক্ষার দিক দিয়ে স্বাস্থ্যের দিক দিয়ে পিছিয়ে আছে, তাদের যদি আমরা একটু দান করি, তাতে দেখা যাবে যে হৃদয় আনন্দে উদ্বেল হয়ে গেছে, যেসব জড়ত্ব আমাদের ভিতরে ছিল সব কেটে যাবে। তাই এটা প্রসঙ্গক্রমে বললুম, অবতার পুরুষ এই সব গুলো ঠিক করবার জন্য আসেন। শ্রীরামকৃষ্ণদেব এই মাতৃশক্তিকে জাগরিত করলেন, কিন্তু ভবিষ্যৎকে তো ধরে রাখতে হবে। ভবিষ্যৎকে ধরে রাখার জন্য কি চাই? নিজের সাধন ভজন অপরের উপর স্প্রেড করা চাই, মানে দেওয়া চাই। যেমন ঘরের সম্পত্তি বাবা করলে বাবার অবর্তমানে ছেলে পায়, সেই রকম আধ্যাত্মিক সম্পত্তি যিনি সাধন ভজন করেন, সাধক তার শিষ্য প্রশিষ্য ক্রমে বর্তায়, যদি সেই শিষ্য প্রশিষ্য উপযুক্ত হয়। আমাদের সেই জন্য অর্গান রেডিওটা সারিয়ে রাখতে হবে। আকাশবাণী ভবনে যদি কিছু গান ফান ছাড়ে, আমাদের রেডিওটা যদি সারানো থাকে, তাহলে ওই মহালয়ার গান শোনা যাবে। সেই জন্য আমাদের ক্ষেত্র প্রস্তুত যদি হয়ে যায়, তাহলে ভগবানের ওই ভাবধারা আমাদের ভিতর প্রবেশ করে যাবে। তখন আমরা ওই মিতব্যয়িতা হব এবং মিতব্যয়িতার সঙ্গে সঙ্গে দানশীল হব, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক সম্পত্তিও পাব। এগুলো তো বাইরের সম্পত্তি, যেগুলো নিজেরা রোজগার করি আর চলে যায়, থাকে না, সেগুলো বাইরের সম্পত্তি। আর আধ্যাত্মিক সম্পত্তি যেটা গুরু পরম্পরা ক্রমে আসে, সেটা জন্ম জন্মান্তরে থাকবে। এই জন্ম থেকে অন্য জন্মেও যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখেও তাই বলেছেন অর্জুনের প্রশ্নের উত্তরে, যে আমরা যদি সাধন ভজন করতে করতে আমাদের যদি শরীর চলে যায়, যদি ঈশ্বরের উপলব্ধি না হয়, আমরা কি ওই ছিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবো? ভগবান উত্তর দিয়েছিলেন, তা নয়, তোমরা ধনীকুলে জন্ম নেবে। সেখানে ধনীকুল বলা হচ্ছে কি, যেখানে আধ্যাত্মিক পরিবেশ বিশেষ থাকবে, সেইখানে তারপর থেকে তোমার সাধন ভজন শুরু হয়ে যাবে। সেই জন্য আমরা যারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক বা প্রবেশ করেছি, সাধন ভজন করছি বা আনন্দের ফোয়ারা পেয়েছি, নাই পেলেও চেষ্টা করছি, তাদের কিন্তু কাজ করা থাকছে সামনের জন্য, তারপর থেকে এগুলো হবে। অর্থাৎ একটা এই মানুষের ভিতর কত প্রভেদ দেখুন। ধর্মের দিক দিয়ে বৈষম্য আছে, সেটা ঠিক, এমনিও বৈষম্য আছে। এই গুণত্রয় এমন ভাবে সৃষ্টি হয়েছে, এই তম আর রজ আর শতগুণ, এই তমগুণের মানুষ প্রায় যেন পশু জন্ম থেকে প্রথম মনুষ্য জন্মে এসেছে। তা তাদের আচরণ দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। মার কাট দাঙ্গা নিয়েই পড়ে থাকে। তারপরে একটু দেখবেন একটু সেবা ভাব পছন্দ করে, রজগুণের প্রভাব। তা আরেকটি মানুষ দেখা যায় সব সময় সাধন ভজন অন্তর্মুখী, মানুষের কল্যাণ করতে চায়, নিজের খাওয়া হোক না হোক অপরকে খাওয়াতে চায়। এগুলো খুব ঊর্ধ্বমুখী ভাবনার লোক, এগুলো যেন সত্য মার্গে প্রবেশ করেছে। এগুলো আমরা সমাজে প্রায় দেখতে পাই, হয়তো জানতে পারি না কোন কোন স্তরে আছে, আমাদের অর্গান কোনটা খোলা নাই বলে। কিন্তু সে আমাদের এই সমাজেও বৈচিত্র্য থাকবে। বৈচিত্র্য থাকলেও আমাদের ভেতরে উন্নতি সাধন করবার চেষ্টা করতে হবে, তাহলে সেটি সমাধান হয়ে যাবে। তো আমাদের এই সমাজে আধ্যাত্মিক রাজ্যের স্প্রেড করবার জন্য শ্রীরামকৃষ্ণদেব তার সন্ন্যাসী শিষ্যদের তৈরি করলেন। নরেন্দ্রনাথ আদি অন্যান্য সকলকে, এরকম 16 জন ঠাকুরের
মতান্তরে 17 জন ঠাকুরের পার্ষদ ছিল ঈশ্বর কোটি সমেত। শ্রীরামকৃষ্ণদেব দায়িত্ব দিয়ে গেছিলেন নরেন্দ্রনাথকে। নরেন্দ্রনাথ প্রথমে তো ব্রাহ্ম সমাজে ছিলেন, তিনি নিরাকারবাদী ঋষি স্বয়ং এসেছেন। তা শ্রীরামকৃষ্ণদেব সুরেন্দ্রনাথ মিত্রের ঘরেতে নরেন্দ্রনাথের দেখা পান। তা সুরেন্দ্রনাথ মিত্রের ঘরে দেখা পেয়ে নরেন্দ্রনাথ বললেন, আমি একটি গান করব। বলি, তুমি বাবা একটু গান করো। তিনি প্রথমে গান শুনিয়েছিলেন মন চলো নিজ নিকেতনে ব্রহ্মসঙ্গীত। ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন, সেই প্রথম সাক্ষাৎ। বললেন, তুমি দক্ষিণেশ্বরে যেও। দক্ষিণেশ্বরে এলেন। আসার পরে তিনি যাচাই করে দেখলেন সেই সপ্তর্ষির একজন নরেন্দ্রনাথ স্বয়ং, তিনি এসেছেন জগৎ কল্যাণ করতে। জগৎ কল্যাণের জন্য তিনি এসেছেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে নিয়ে এসেছেন সপ্তর্ষির ঘর থেকে। তা কাশীপুর উদ্যান বাটি এলো, সাধন ভজন শেষ হলো। কাশীপুর উদ্যান বাটিতে কাশীপুর উদ্যান বাটিতে তিনি গেছেন। ঠাকুর রোগাক্রান্ত হয়েছেন, রোগে আক্রান্ত গিরিশ ঘোষের পাপ নিয়ে। তার সেখানে তিনি নরেন্দ্রনাথ আদি অন্যান্যরা উপস্থিত। তা কি করে এই অর্গানাইজেশন থাকবে, কি করে অর্গানাইজেশনকে তৈরি করতে হবে, নবভাবে সমাজকে গঠন করতে হবে, তা নরেন্দ্রনাথকে চুপি চুপি শিক্ষা দিতেন। অন্যান্যরা অন্যরকম কথা বলুক, আর ত্যাগী সন্তানদের তিনি দরজা বন্ধ করে শিক্ষা দিতেন। নরেন্দ্রনাথ কেবল নির্বিকল্প সমাধি চান, তিনি ঋষি স্বয়ং। শ্রীরামকৃষ্ণদেব বারবার চেষ্টা করছেন তিনি জগতে থাকুক, জগতের কল্যাণ সাধন করুক। শুধু আমি তো আর বরাবর থাকতে পারবো না, শরীর খারাপ হয়ে চলে যাব, আমার উত্তরসূরি এরাই কাজ করবে। নরেন্দ্রনাথ অপারক করবেন না, বলছে আমার নির্বিকল্প সমাধি চাই। একদিন দরজার পাশে দাঁড়িয়ে আছেন, চার দেওয়ালের ভিতরে শ্রীরামকৃষ্ণদেব আছেন। তা নরেন্দ্র মনে মনে ভাবছে, এ যদি এখন বলে আমি অবতার, তাহলে এর জন্য কিছু করা যায়, নচেত প্রয়োজন নাই। শ্রীরামকৃষ্ণদেব ডেকে পাঠালেন, দেখ তো, দেখ এই দেওয়ালের পাশে নরেন এসছে মনে হয়, আজে বাজে চিন্তা করছে, দেখ না তো, দেখ না। তা বিছানার পাশে বসালেন। হ্যাঁ রে নরেন, যে রাম যে কৃষ্ণ, ইদানিং এ শরীরে রাম কৃষ্ণ, তোর বেদান্তের দৃষ্টিতে নয়। বেদান্তে ওই অবতারবাদ মানে না। বেদান্ত হচ্ছে যারা সাধন ভজন করবে, সোহম, আমি সেই ব্রহ্মস্বরূপ, বাইরে কিছু নাই, সচিদানন্দ স্বরূপ। তিনি সচিদানন্দকে লাভ করেন, ঈশ্বরের অনুভূতি লাভ করেন, মহাত্মা বনে যান। কিন্তু জগতের কল্যাণের প্রশ্ন সেখানে আসুক না আসুক কোনো বিষয় নয়, মহাত্মা হয়ে যান, পুজো পান, ঈশ্বরের চলন্ত বিগ্রহ। সন্ন্যাসীকে বলা হয় ঈশ্বরের চলন্ত বিগ্রহ। সেই জন্য কেউ যদি তীর্থ ভ্রমণ না করে, সময় পায় না বা যেতে পারে না, সন্ন্যাসী দর্শন করলে তার তীর্থ ভ্রমণের ফল হয়। সন্ন্যাসীকে উপঢৌকন দান করলে হাজারো ভিখারীকে দান করার ফল পায়। তা একদিন ভোজন করলে সাধুনাং দর্শনং পুণ্য, পর্শনং পাপনাশনং, আলাপনং সর্বতীর্থঞ্চ, সম্ভাষণং বদন, ওই সাষ্টাঙ্গং মোক্ষদায়কম, দণ্ডবত প্রণাম করলে মোক্ষ লাভ হয়। এটি চলন্ত বিগ্রহ বলা হয়। সেই জন্য উপনিষদ বলছে মহাত্মা, আর এদিকে ভাগবত বলছে অবতার পুরুষ। সেই জন্য অবতার আসেন, অবতরণ করে
জগৎকে কিছু কল্যাণ করবার জন্য নরেন্দ্রনাথকে বললেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিক এ শরীরে রামকৃষ্ণ, তোর বেদান্তের দৃষ্টিতে নয়, আমি তোকে যা কিছু উপলব্ধি করেছি, তোকে দিয়ে আমি ফতুর হচ্ছি, তা দিয়ে একটি কাগজ আনলেন। ঠাকুর হয়তো লোকে মূর্খ বলে, কিন্তু ঠাকুরের হাতের লেখা ছিল ভারী সুন্দর। এখনো চণ্ডী লিখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তাল পাতায় তখন লেখা হতো, এখনো রক্ষিত আছে, দেখবেন মিউজিয়ামে, এটা ওটা মুক্তর মতো লেখা আমরা দেখেছি। তা তখনকার দিনে পাঠশালায় পড়া, কিন্তু লেখা ছিল মুক্তর মতো সুন্দর, একবার চকচক চকচক করছে। তা তিনি লিখে দিলেন, নরেন শিক্ষে দিবে ঘরে বাইরে। আর ঘরে বলতে পারতেন না, ঘুরে ঘুরে মানে ঘরেই হবে, ঘরে মানে ভারতবর্ষে আর পাশ্চাত্য দেশে, অর্থাৎ ভারতের বাইরে সনাতন ধর্মকে এবার প্রচার করবে নরেন্দ্রনাথ ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে। নরেন শিক্ষা দিবে ঘরে এবং বাইরে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তোরা বক্তব্য দিতে যাচ্ছিস, বক্তৃতা দিতে যাচ্ছিস, চাপরাশি পেয়েছিস, চাপরাশি অর্থাৎ ঈশ্বর উপলব্ধি করেছিস, তোরা যে লোক শিক্ষা দিতে যাচ্ছিস। এই শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে চাপরাশি দিয়ে গেছিলেন, জগতের কল্যাণ সাধন করবার জন্য চাপরাশি। ওই চাপরাশি ছাড়া মানুষের কার্য হয় না। কতজন ওঠে, কতজন চলে যায়। এই নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তা দেখ, এই কেশবচন্দ্র সেন লেকচার দিচ্ছে বহু জায়গায়, কিন্তু আমাকে মা দেখিয়ে দিয়েছে এগুলো সব গেড়া ডোবা, আর তুই দিঘির মতো, এরা সব চুনো চাঁদা, তুই মাছের ভিতরে রুই। আর নরেন্দ্রনাথ বলছে, আমি কলেজের ছোড়া, কেশবচন্দ্র মহা পণ্ডিত যার পাশে বক্তৃতা দিতে বেড়ায়, তুমি এইসব কথা বলছো, তোমাকে লোক পাগল বলবে না ভালো বলবে? বলছে, না রে না, মা দেখিয়ে দিয়েছে, তুই বড় হবি, এসব কোথায় চলে যাবে, মা বলে দিয়েছে আমাকে, সব সনাতন ধর্ম তুই প্রচার করবি, ওরা সব কোথায় চলে যাবে। এখন বাস্তব জগতে তাই। সেই চিকাগো বক্তৃতার পরেতে এই সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ। তার আগের থেকেই ব্রাহ্ম সমাজ থেকে আরম্ভ করে অন্যান্য সবই যেন ম্লান হয়ে গেছে। কেশবচন্দ্র সেনের এখন নামই খুঁজে পাওয়া যায় না। তা এইরকম ভাবে অবতার পুরুষ যদি আসেন, তার যা ইচ্ছা, তিনি ঈশ্বরের শক্তি নিয়ে যে ভাব সমাজে ধরে রাখার প্রচার করে যাবেন, সেটি সঠিক। আর চাপরাশি না পাওয়া ব্যক্তিরা যেটা করবে সেটা বেঠিক, তার দ্বারা বিশেষ কিছু সাধন হবে না। তাও আমাদের চেষ্টা করতে হবে জগৎ কল্যাণে। দেখুন, সাধকেরও তারতম্য থাকে। বড় সাধক তার মতো করুক, আমরা ছোট ছোট সাধক তো হতে পারি। ছোট ছোট সাধক হয়ে ঈশ্বরের উপলব্ধি করার চেষ্টা করেও ঈশ্বরের উপলব্ধি যে চেষ্টার মাধ্যম, সেই মাধ্যমগুলো কি আছে? কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ। সেই মাধ্যমগুলোকে স্বামীজিকে দিয়ে শ্রীরামকৃষ্ণদেব শিক্ষা দিলেন। কিরকম? সমন্বয়, সেটি একটি সমন্বয়। বেলুড় মঠে একটি মনোগ্রাম, প্রত্যেক বইতে, এই বইতে এখান থেকে দেখা যাবে না, একটি চিত্র দেওয়া থাকে, আমি বলে দিচ্ছি মুখে। তা সেখানে একটি মনোগ্রাম আছে, প্রতীক, প্রতীকে একটি সাপ ঘুরানো আছে, ফানা তোলা, তারপরে ভিতরে জল আছে, তা পদ্ম আছে, হাঁস আছে, সূর্য আছে। এটা একটি প্রতীক। এই প্রতীকের অর্থ হচ্ছে কি? এই জলরাশি, অর্থাৎ ভিতরে ভাইব্রেটিং ওয়াটার, অর্থাৎ এই তরঙ্গায়িত জল, সলিল রাশি, জলরাশি, মানে জল নাচছে, ওই
একটু ভাইব্রেশন হচ্ছে, তা সেটা কর্মের প্রতীক বলা হয়েছে। আর পদ্ম ফুটে আছে ভক্তির প্রতীক। সূর্য, উদীয়মান সূর্য বলা হয়েছে জ্ঞানের প্রতীক। আর সাপ হচ্ছে যোগের প্রতীক। আমাদের ধর্মের ভিতরে 4টি পদ, কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন, কেউ যদি একটাকে অবলম্বন করেও এগোতে পারে, কেবল যোগকে সে পাবে, কেউ ভক্তিকে সে পাবে, কেউ নিষ্কাম কর্ম। এই যে এতক্ষণ আমি বলেছিলাম টাকা পয়সা রোজগার করেছো, সেটি সৎ কাজে। কেউ বই কিনতে পারেনি, তাকে বই কিনে দাও, ঈশ্বর জ্ঞান। গরিবের বই কিনে দিচ্ছি না, এই ভগবানের ছেলে একটু পড়ার জন্য চেষ্টা করছে, পাচ্ছে না, আমি তার উপকার করলাম, ভগবানকে উপকার করলাম। এইটি জ্ঞান করতে হবে, তবে তার নিষ্কাম কর্ম হবে। কেউ রোগী দেখা, একটা রোগী পড়ে আছে, তাকে কিছু সাহায্য করা, তা এগুলো সবই ভগবানের ছেলে হিসেবে, বা ভগবান আমার কাছে এসেছে দরিদ্র বেশিতে, সেইভাবে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। তা এটা নিষ্কাম কর্ম, এটি জলরাশির প্রতীক, কর্মের প্রতীক। এইভাবে কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ। যোগ হচ্ছে রাজযোগ। রাজযোগ হচ্ছে আমাদের শরীরে 7টি চক্র, 6টি চক্র আছে। এই কুলকুণ্ডলিনী থেকে সহস্রার পর্যন্ত 6টি চক্র আছে। ওই যোগের মাধ্যম দিয়ে চক্রকে ভেদ করতে করতে সহস্রাতে গেলে মানুষ সমাধিস্থ হয়ে যায়। তা যে কোনো একটি পথ অবলম্বন করুক, বা এই 4টি পথ অবলম্বন করেও তিনি পরমাত্ম সন্দর্শন করবেন। হংস প্রতীক। হংস প্রতীক মানে হচ্ছে কি, একটি হাঁস, মনোগ্রামের ভিতরে একটি হাঁস দেওয়া আছে। এটি শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলে গেছিলেন, তুই একটি অর্গানাইজেশন করবি, যে অর্গানাইজেশনের ভিতর দিয়ে কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ সমস্ত ধর্মের যেসব ব্যক্তিরা আছে সবাই স্থান পাবে। সেই জন্য আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এই সনাতন ধর্মের সমস্ত ব্যক্তি আনাগোনা করে, যাওয়া আসা করে। এই সনাতন ধর্ম ছাড়া অনেক মুসলমান সাধু, মুসলমান শরীর নাই, এখন বেদান্ত মতে ব্রাহ্মণ হয়ে করানো হয়েছে। ব্রাহ্মণের কেবল অধিকার সন্ন্যাসের, অন্যের অধিকার নেই সন্ন্যাসের। তাই ব্রাহ্মণ করিয়ে সন্ন্যাস দিয়েছেন। বেলুর মঠে অনেক মুসলমান শরীরের সন্ন্যাসীও আছে, খ্রিস্টান অনেক শরীরের সন্ন্যাসী আছে, আবার শিখ সব সম্প্রদায়ের আছে। তো শ্রীরামকৃষ্ণদেবের এই যে উদার ভাব, সেখানে সবাই প্রবেশ করতে পারে, সাধন ভজন করে সবাই মোক্ষের দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্য আমি আশা করব তা আপনারা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণদেবের মত পথ অনুসরণ করে এগিয়ে যাবেন। আমি কি এখানে শেষ করে দেবো নাকি? 1 ঘন্টা 6 মিনিট হলো, আর 10 মিনিট বলবো না, শেষ করে দেবো। তা এইভাবে আমাদের শ্রীরামকৃষ্ণদেবের মত আর পথকে অনুসরণ যদি আমরা করতে পারি, এই জগতে আমাদের সমাধান, জীবনের সমাধান হবে বলে আমি আশা করি। তা শ্রীরামকৃষ্ণদেব জগতে এসেছেন, তার অমূল্য বাণী সব দিয়ে গেছেন। সেই বাণী 2-1টি আমি আলোচনা করতে পারি আপনাদের সামনে। তার জীবনী একটু আপনাদের কাছে তুলে ধরলো। এই জীবনী সাধন ভজন তার শিষ্য পরম্পরা ক্রমে বয়ে আসছে। বেলুর মঠ তার দৃষ্টান্ত। আমরা বেলুর মঠের সন্ন্যাসী, আমরাও কখনো কখনো মন্ত্র দীক্ষা দিয়ে থাকি, তবে ঠিকভাবে যায় বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট। আর আমরা যেহেতু বাইরে থাকি, আমরাও কিছু কিছু দীক্ষা দিই, উপযুক্ত আধার মনে করলে দীক্ষা দিই। যারা ঠাকুর স্বামীজিকে ভালোবাসবেন, বিশেষ করে ধর্মপথে এগোনোর চেষ্টা করবেন, সৎপথ অবলম্বন করে থাকতে চেষ্টা করবেন, তাদের আমরা চেষ্টা করি উন্নতি করবার জন্য আধ্যাত্মিক জগতে। তা শ্রীরামকৃষ্ণদেবের বাণী 2-1টি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শ্রীরামকৃষ্ণদেব প্রেমকে রজ্জু স্বরূপ বলেছেন। প্রেম হচ্ছে রজ্জু স্বরূপ। প্রেম হয়ে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না।
ভারী সুন্দর কথা বললেন। কি বললেন? প্রেম হচ্ছে রজ্জু স্বরূপ। দড়ি, দড়ি কিসে বাঁধা পড়ে? দড়ি দিয়ে কি বাঁধা হয়? জিনিসপত্র বাঁধা হয়। আর দড়ি দিয়ে ভগবানকেও বাঁধা হয়। সেটা কিরকম? কি দড়ি? প্রেম রূপ দড়ি। প্রেম মানে কাম নয়, কাম হচ্ছে শারীরিক চাহিদা মেটানো, প্রেম হচ্ছে মনের চাহিদা মেটানো। মনের চাহিদা ভগবানের নামে হয়, আর শারীরিক চাহিদা কামের সার্থকতার জন্য। সেই জন্য মনের চাহিদা হচ্ছে ওই প্রেম, অর্থাৎ ঈশ্বরের অনুসরণ করা, ঈশ্বরের নাম করা, ঈশ্বরকে ভালোবাসা, সেটি হচ্ছে প্রেম। সেই প্রেম রূপ দড়ি, প্রেম রূপ দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যেতে পারে। এটি একটা ভক্তি মার্গের বিশেষ পথ। শ্রীরামকৃষ্ণদেব আপনাদের কাছে ঠিক ঠিক ভাবে তুলে ধরেছেন বর্তমান যুগে। আবার ভারী সুন্দর বললেন, দেখুন, কখনো ভগবান চুম্বক হন, ভক্ত ছুঁচ হন। আবার কখনো ভক্ত চুম্বক পাথার হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এমনই আকর্ষণ যে তার প্রেমে মুক্ত হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ভারী সুন্দর। দেখুন, আমাদের একটি লোহাতে একটু যদি কাদা মাখিয়ে দেন, তাহলে চুম্বক পাথার কিন্তু সেই লোহাকে টানতে পারবে না। কাদা সামনে পরিষ্কার করতে হবে। কাদা যতটা পরিষ্কার করবেন, তা ভগবান চুম্বক হয়ে ওই লোহাটাকে টেনে নেবে। আবার যদি কাদাটা বেশি মাখিয়ে রাখেন, তাহলে বিষয়াসক্ত হয়ে যাবেন, সেই প্রেমটা কামে আসক্ত হয়ে যাবে। আবার যে কাদাটা পরিষ্কার করবেন, সেটা মনের পরিতৃপ্তির জন্য ভগবানের ভাবনা বেশি বৃদ্ধি হবে। তখন ভগবান চুম্বক হয়ে ওই সূচের গা থেকে যে কাদা পরিষ্কার হয়ে গেল, তিনি টেনে নেবেন। আবার এই ছুঁচ যদি সাধক যদি খুব উচ্চ মার্গের হয়, ভগবান তার আগেই বললুম প্রেম রজ্জুতে বাঁধা পড়েন, তখন ভগবান ছুঁচ হয়ে যায়, ভগবান আসতে বাধ্য হন। সাধকের সাধন বলেতে ভগবান আসতে বাধ্য হন, তিনি স্থির থাকতে পারেন না, ভক্তাধীন, ভক্তের অধীনে আসতে বাধ্য হন। সেই জন্যে কখনো তিনি ছুঁচ হন, কখনো তিনি আবার চুম্বক হন, কখনো ভক্ত ছুঁচ হন, আবার কখনো ভগবান ছুঁচ হন, কখনো ভক্ত চুম্বক হন, আবার কখনো ভগবান চুম্বক হন। এটি পরস্পরের সম্বন্ধ বললেন। সেই জন্য শুধু ভগবান থাকবে, ভক্ত থাকবে তা না, ভক্ত ভগবান হয়ে যাবে। এটি অদ্বৈত সিদ্ধান্ত হবে। আর একটি সুন্দর বলেছেন, ধ্যান করবে মনে, কোণে আর বনে। অর্থাৎ আমরা সাধন ভজন করি, সাধন ভজন করতে গিয়ে কোথায় কি করব পথ খুঁজে পাই না। ঠাকুর সমাধান করে গেছেন, ধ্যান করবে, কি করবে, কোথায় কোথায়? বনে, মনে আর কোণে। তা মনে মনে ধ্যান করতে বলেছেন। আমরা দীক্ষা দিয়ে কখন বলি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করবে না, মনে মনে উচ্চারণ করবে। মোল্লারা আজান দেয় ঠিকই, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে পিঁপড়ের শব্দ ভগবান শুনতে পান। সেই জন্য মনে মনে সাধন ভজন করবে, ভগবান ঠিক ঠিক দর্শন দেবে, হাল্লা চিল্লা করার কোনো দরকার নাই। আর বনে, বনে এখানে কথার অর্থ হচ্ছে নির্জন স্থানে। বন হচ্ছে দেখবেন একাকী যখন যাবেন নদীর পাড় বা সাগর যদি দেখে থাকেন, বা বড় দিঘির কাছেও যদি গিয়ে থাকেন, এদিক ওদিক দেখতে গিয়ে দেখবেন যেন অসীমত্ব মনকে উদাস করে দেয়। অর্থাৎ একাকিত্ব, যে আমি এই জড় জগৎ থেকে আর একটা আলাদা জায়গায় এসেছি,
এই ভাব একটা উৎপন্ন করে মনের ভিতরে। সেটা হচ্ছে বন, নির্জন স্থান। কোণে, কোণে মানে হচ্ছে যেখানে কোলাহল মুক্ত। ঘরেতে ধরুন জামাই এসেছে, ছেলের বৌমা, আবার নাতিপুতি সংসারেতে খুব জ্বালাচ্ছে, ভকর ভকর করছে। কেউ টিভি, এখন টিভি আবার মোবাইল হয়ে গেছে। এখন মায়েরা সুযোগ পেয়ে গেছে, একটা মোবাইল দিয়ে রান্না করতে লাগলো। সে ছেলেটির মাথা খারাপ হোক আর মাথা হ্যাঙ্গিং হয়ে যাক আর যা হোক, মোবাইল নিয়ে তো ভালোই আছে। আমি রান্না করি বা বান্ধবীর সঙ্গে গল্প করি, বা পাড়াপড়শির একটু বউ এসেছে, তার স্বামীর সমালোচনা করছে, সেটা একটু শুনে আসি, আর আমার ছেলে ভালোই আছে। ভালো যে নাই সেটা উপলব্ধি করবার ক্ষমতা নাই, কিন্তু মোবাইলটা দিয়ে ভালো আছে। তা এইভাবেতে আমরা বিভিন্ন এনগেজমেন্ট অনুভব মনে করি। কোলাহলের ভিতর দিয়ে সাধক থাকতে পারে না। সেই জন্যে সাধককে বলছে এই সব জড়ঘণ্ট থেকে কিছু সময়ের জন্য অন্তত, সারাদিনে আমাদের বলা হয় দুবার অন্তত, সন্ধ্যে সকাল দুবার একাকী ঈশ্বরের নাম করবে, গুরুদেবের স্মরণ করে, ইষ্টের সঙ্গে একাত্ম অনুভব করে তা ঈশ্বরের নাম করবে। তাহলে মাইন্ড কনসেন্ট্রেশন বেড়ে যাবে, বা একাগ্রতা হবে, মনের একাগ্রতা হবে, বা মন সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। অর্থাৎ সেখানে ঘরের কোণার কথা বলা হয়েছে, অর্থাৎ যেখানে গুনগুন শব্দ নাই বা কোলাহল নাই, সেটা একটা নির্জন স্থান। সেটা সেই নির্জন স্থানেতে একটু জপ করার কথা বলা হয়েছে। তাহলে কোন কোন জায়গায় জপ করতে হবে? কনে, মনে আর বনে। এই তিন জায়গায় মন শান্ত হয়। ভগবানের প্রসাদ যাই হোক, পরিতৃপ্তি সবাই পায় আশা করি। একটু ভোজন করা হলো, সেখানে ড্রাইভার, মালিক, চাকর আর মনিক সব একসঙ্গে বসে খায়। মিলন ক্ষেত্র, আশ্রম বা এইসব হরিনামের জায়গা কি কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান, সব মিলন ক্ষেত্র। মিলন ক্ষেত্রে আমাদের একটা বা ঐক্যের বাতাবরণ তৈরি করে, একান্ত প্রয়োজন। এটি একটা সমন্বয়। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসেছেন সমন্বয়ের বার্তা গ্রহণ করতে। এতক্ষণ আলোচনা হলো সমন্বয়ের বার্তা বহন আর মাতৃশক্তির জাগরণ, আর সত্যে প্রতিষ্ঠিত থেকে আমাদের সাধন ভজন যে যেভাবেই আছেন সাধন ভজন বাড়িয়ে যেতে হবে। তাহলে আমাদের সকলের কল্যাণ সাধন হবে। আমি আপনাদের সকলের শেষ করে দেব। সকলের কল্যাণ কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করি মন্ত্রের মাধ্যম দিয়ে, আপনারা সকলে ভালো থাকবেন, সকলের কল্যাণ সাধন হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। এই আকন্দবেড়িয়াবাসী সকলে ভালো থাকুন। এই আশ্রম আরো যেন ডেভেলপ করে আমি ভগবান এবং মা কালীর কাছেও এই প্রার্থনা করি। আশ্রমের শ্রীবৃদ্ধি হোক। আপনারা সকলে ভালো থাকুন, তার ভক্ত অনুরাগীরা আনন্দে থাকুক। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।